হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সেক্টর ব্যবস্থা। এই সেক্টর ব্যবস্থা সম্পর্কে তোমাদের পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। সেক্টর ব্যবস্থা কি, সেক্টর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, সেক্টরদের গঠন সম্পর্কে আলোচনা করো। যা প্রশ্নই আসুক না কেন, আজকে আমরা যা পড়বো সেটি লিখবে। আলোচনাটাই মন দিয়ে দেখো, এখানেই মুখস্থ হয়ে যাবে। সেক্টর কি? খ্রিস্টপূর্ব শতকে পারস্যের একটি রাজবংশ, আকিমেনীয় রাজবংশ, তারা বিভিন্ন রাজ্য, পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য দেশ দখল করতে শুরু করে। যেমন মিশর, মেসোপটেমিয়া, থ্রেস, মধ্যপ্রাচ্য, এশিয়ার কিছু অংশ, গ্রিসের কিছু অংশ, এইসব বিভিন্ন অঞ্চল। এই যে বিভিন্ন অঞ্চল দখল করলো, এই বিভিন্ন অঞ্চলে একটি প্রশাসন ব্যবস্থা পরিচালনা করে, যার নাম স্যাট্রপি ব্যবস্থা। এবার স্যাট্রপি কি, তাই তো? স্যাট্রপি হলো প্রশাসনিক ব্যবস্থা এবং এই স্যাট্রপির প্রধানদেরই বলা হতো স্যাট্রপ। বলতে গেলে বর্তমান যুগের জেলা শাসক। আমাদের জেলার শাসক, মুখ্য শাসককে ডিএম, সেরকমই তখনকার দিনে বিভিন্ন জেলা বা অঞ্চলকে স্যাট্রপি বলা হতো এবং সেখানকার মুখ্য প্রশাসককে বলা হতো স্যাট্রপ। এবার জানি যে স্যাট্রপদের উত্থান কী করে ঘটে। পারস্যের একটি মহান রাজা কাইরাসের সময় 530 খ্রিস্টপূর্বাব্দে এই স্যাট্রপ ব্যবস্থার উত্থান ঘটে এবং প্রথম দারায়ুস তার সময়কালে এই স্যাট্রপ ব্যবস্থা চরম উৎকর্ষে পৌঁছায়। এই স্যাট্রপ কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে। এবার আমরা জানি স্যাট্রপদের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে। স্যাট্রপদের প্রথম কার্যাবলী ছিল কর আদায় করা। স্যাট্রপরা তাদের এলাকা থেকে কর আদায় করতেন এবং রাজস্ব কোষাগারে জমা দিতেন। দ্বিতীয় কাজ ছিল সেনা নিয়োগ বা সামরিক ব্যবস্থায় যোগদান। এই যে স্যাট্রপরা, তারা বিভিন্ন সেনা নিয়োগ করতেন, তারা যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠাতেন, রাজাকে সাহায্য করতেন, তো সেনা দিয়েও রাজাকে সাহায্য করত। তৃতীয় কাজ হলো আমলা নিয়োগ। স্যাট্রপরা বিভিন্ন আমলা মানে সরকারি কর্মচারীও নিয়োগ করতেন। চতুর্থ কাজ বিদ্রোহ দমন। কোনো স্যাট্রপিতে বিদ্রোহ শুরু হয়ে গেল, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করলো, তখন স্যাট্রপগণ গিয়ে সেই বিদ্রোহ দমন করলো। যেমন জেলাশাসক যায়, যে কোনো জায়গায় একটি বিক্ষোভ শুরু হয়ে গেলে জেলাশাসক যায়, সেই জায়গাটায় আন্দোলন থামায় দেয়। পরের কাজ নিরাপত্তা রক্ষা। স্যাট্রপদের স্যাট্রপিতে নিরাপত্তা রক্ষাও করতে হতো। রাস্তাঘাটের নিরাপত্তা রক্ষা, তারপর কোনো গুপ্তচর যাতে ঢুকে না যায় সেই স্যাট্রপির নিরাপত্তা রক্ষা, মানুষের নিরাপত্তা রক্ষা, চুরি ডাকাতি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হতো। এরপরে আক্রমণ প্রতিরোধ, যেটা বললাম, গুপ্তচর ঢুকে গেল বা বিদেশি আক্রমণ করলো, সেই স্যাট্রপিতে যাতে কোনো আক্রমণ না হয়, সেই স্যাট্রপের মানুষরা যাতে সুরক্ষিত থাকে, সেই কাজও স্যাট্রপদের করতে হতো। বিভিন্ন সমস্যার মোকাবিলা, প্রদেশে যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি না হয়, মানে কোনো বিদ্রোহ, কোনো আক্রমণ, তারপর হচ্ছে যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না হয়, এদিকেও স্যাট্রপরা কঠোর দৃষ্টি রাখতেন। বৈদেশিক আক্রমণ থেকেও স্যাট্রপিকে রক্ষা করার দায়িত্ব ছিল স্যাট্রপদের। বিচার কার্য সম্পাদন করতেন, বিভিন্ন বিচারের দায়িত্ব ছিল স্যাট্রপের উপর। তিনি ফৌজদারি এবং দেওয়ানি আদালতের বিচার করতেন, প্রশাসনিক প্রধান ছিলেন। পরের কাজ বার্ষিক বিবরণ পেশ। প্রদেশের বাৎসরিক বিবরণ পেশ করাও ছিল স্যাট্রপের অন্যতম কাজ। তার সম্রাটদের কাছে বার্ষিক বিবরণ, অর্থাৎ কী কী খরচা হলো, আয় ব্যয় কী হলো, কত টাকা ট্যাক্স পড়লো, একদম টোটাল পুরা লেখাজোখা একদম সম্রাটের কাছে পেশ করত। এবার আমরা জানি যে সম্পর্ক স্যাট্রপদের সাথে সম্রাটের সম্পর্ক কীরকম ছিল। স্যাট্রপদের রাজার কাছে দায়বদ্ধ থাকতে হতো। স্যাট্রপরা ছিলেন রাজার প্রতিনিধি, তাদের বিভিন্ন কাজের জন্য রাজার উপর দায়বদ্ধ থাকতে হতো। বিভিন্ন প্রদেশের স্যাট্রপ এবং সাম্রাজ্যের প্রধান অর্থাৎ সম্রাটের সাথে তাদের সম্পর্ক গভীর ছিল। বিভিন্ন স্যাট্রপ ও সাম্রাজ্যের প্রধানের মধ্যে তাদের সম্পর্ক নির্ভর করত তাদের রাজকীয় কর্তব্য এবং কাজকর্মের উপর। দ্বিতীয় সম্পর্ক নিয়োগ ও পদচ্যুতি। সম্রাটরা স্যাট্রপদের নিয়োগ করতো যেমন, তেমনি পদচ্যুতিও করতে পারত। স্যাট্রপরা ভালো কাজ করলে তাদের প্রমোশন দিত, কিন্তু স্যাট্রপরা যদি কোনো দুর্নীতিতে যুক্ত হয়ে যেত তাহলে তাদের পদচ্যুতিও করতে পারতেন। পর্যবেক্ষণ। স্যাট্রপরা ছিল রাজার চোখ। স্যাট্রপরা যা দেখতো রাজাকে তাই রিপোর্ট করতো এবং স্যাট্রপদের দায়িত্ব ছিল যে সব কিছু জিনিস নিজে পর্যবেক্ষণ করবে, মানে রাজার যাতে কোনো ক্ষতি না হয়। স্যাট্রপরা যা তথ্য সংগ্রহ করতো তাই রাজাকে বলতো।
এবার বিদ্রোহ ও স্বাধীনতা, এই যে স্যাট্রপরা ছিল, স্যাট্রপরা কিন্তু আস্তে আস্তে উচ্চাকাঙ্ক্ষী হয়ে যেতে থাকলো। রাজা যেই দুর্বলতা শুরু করলো তখনই স্যাট্রকম কী করলো যে তাদের উচ্চাকাঙ্ক্ষা বাড়লো এবং তারা আস্তে আস্তে বিদ্রোহ ঘোষণা করলো। রাজতন্ত্র যেই পারস্যের ভেঙে পড়লো এবং তখনই তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দিল। এই তৃতীয় আলেকজান্ডারের সময় মানে মোটামুটি ভয়াবহ যুদ্ধই হয়ে গেছিলো স্যাট্রপ এবং সম্রাটের মধ্যে, কিন্তু তৃতীয় আলেকজান্ডার তো বিশ্ববিজয়ে বের হয়ে গেল। তারপর তার পতনের সঙ্গে সঙ্গেই স্যাট্রপগণ আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ানো শুরু করলো। এবার আমরা জানি বিভিন্ন স্যাট্রপ সম্পর্কে। স্যাট্রপিদের বিভিন্ন ভাগে ভাগ করা হতো: কেন্দ্রীয় বৃহৎ স্যাট্রপি, কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রপি, প্রাদেশিক ক্ষুদ্র স্যাট্রপি। কেন্দ্রীয় বৃহৎ স্যাট্রপিদের মধ্যে থাকতো পারাসা, মাডা, পারডা, ব্যাবিরাস, মুদ্রায়া প্রভৃতি স্যাট্রপি। কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রপিদের মধ্যে ছিল পার্থিয়া, আর্মেনিয়া, কাপাডেসিয়া প্রভৃতি। প্রাদেশিক ক্ষুদ্র স্যাট্রপিদের মধ্যে ছিল কলচিস, সিরিয়া, সিটামিন। অনেক নামই আছে কিন্তু এগুলির নাম সহজে মুখস্থ হবে না, যার জন্য আমি তিনটা নাম বললাম। আমারও এই তিনটা নামই মনে থাকে, সহজ আমি এগুলাই বলে দিলাম। তো এই ছিল পারস্যের স্যাট্রপি ব্যবস্থা। পরীক্ষায় আসলে তোমরা এইভাবেই লিখবে যে উত্থান, কার্যাবলী, যদি শুধু কার্যাবলী দেয় কার্যাবলী লিখবে, গঠন লিখলে গঠন লিখবে, আর স্যাট্রপ ব্যবস্থা বললে যা বললাম সেগুলি লিখবে, ছোট ছোট করে লিখবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।